ইংলিশ প্রিপোজিশনস গুলো অনেক বেশি কনফিউজিং হয়ে থাকে, যেমন বাই অর্থ দিয়ে আবার উইথ অর্থ দিয়ে। কিন্তু স্পোকেন ইংলিশে কখন কোনটার ব্যবহার করতে হয় আমরা অনেক সময় কনফিউজড হয়ে যাই। তাই আজকের ভিডিওতে আমরা বাই এবং উইথের সম্পূর্ণ ব্যবহার নিয়ে আলোচনা করব। ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখা ট্রাই করবেন, তাহলে সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। সো ওয়েল, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ উইথ হাসনাইনা। আই হোপ ইউ লাইক ইকুয়াল বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ। লেটস টাইপ ইনটু দ্য ভিডিও। প্রথমে আমরা বাইয়ের ব্যবহার দেখব। বাইয়ের ফার্স্ট ব্যবহারটা হচ্ছে কোনো যানবাহন অথবা পেমেন্টের মাধ্যম বোঝাতে সাধারণত আমরা বাই ব্যবহার করে থাকি। কোন যানবাহন দিয়ে আপনি যাওয়া আসা করছেন, অথবা আপনি কিভাবে পেমেন্ট করছেন, ক্যাশে করছেন না কার্ডে করছেন, কিভাবে পেমেন্ট করছেন, এই যে যানবাহন এবং পেমেন্ট করার যে একটা মাধ্যমের দরকার হয়, সেটাকে বোঝানোর জন্য আমরা বাই ব্যবহার করে থাকি দিয়ে এই অর্থে, দিয়ে। ওকে, যেমন আই গো টু স্কুল বাই বাস, আমি বাস দিয়ে স্কুলে যাই বা আমি বাসে করে স্কুলে যাই, তাহলে এখানে কি হবে? বাই বাস। বাস হচ্ছে একটা যানবাহন। তারপর সি কেম বাই ট্রেন, সে ট্রেন দিয়ে এসেছে বা ট্রেনে করে এসেছে, তাহলে ট্রেন কি? ট্রেন হচ্ছে যানবাহন, এর জন্য বাই ট্রেন বলতে হবে। তারপর পে বাই কার্ড, কার্ডে পেমেন্ট করো, তাহলে এই যে পেমেন্টের অপশন আছে, আমি ক্যাশে পেমেন্ট করব নাকি কার্ডে, তখন সাধারণত আমরা বাই ব্যবহার করব। কার্ড দিয়ে পেমেন্ট করুন, পে বাই কার্ড। এগুলো জায়গায় আমরা উইথ ব্যবহার করতে পারি না। তারপর বাইয়ের 2 নম্বর ব্যবহার হচ্ছে কাজটি কে করেছে। কোনো একটা কাজ কার দ্বারা সম্পূর্ণ হয়েছে সে ব্যক্তিকে বোঝাতে সাধারণত আমরা বাই ব্যবহার করে থাকি। যেমন দ্য বুক ওয়াজ রিটেন বাই মি, আমার দ্বারা বা আমাকে দিয়ে বইটা লেখানো হয়েছে বা আমি বইটা লিখেছি। ওকে, আমার দ্বারা বা আমাকে দিয়ে, তাহলে কাজটি কে করেছে ওই পার্সনের উপর যখন আমরা জোর দিয়ে কথা বলি তখন আমরা বাই ব্যবহার করি। যেমন দ্য কেক ওয়াজ মেড বাই হিম, তার দ্বারা কেকটা বানানো হয়েছে বা তাকে দিয়ে কেকটা বানানো হয়েছে। বাইয়ের 3 নম্বর ব্যবহার হচ্ছে সময়ের আগে। কোনো একটা কাজ সময়ের আগে করে শেষ করতে হবে, এই অর্থে সাধারণত আমরা বাই ব্যবহার করি। সাধারণত যখন আমরা ডেড লাইন নিয়ে কথা বলি তখন বাইয়ের ব্যবহার করতে হয়। যেমন ফিনিশ ইট বাই 5 PM, মানে হচ্ছে 5টার মধ্যে কাজটা শেষ করো। 5টার আগে বা 5টার মধ্যে কাজটা শেষ করতে বলা হয়েছে, তাহলে কোনো কাজ সময়ের আগে বা ডেড লাইনের আগে শেষ করলে আমরা সাধারণত বাইয়ের ব্যবহারটা করি। তারপর কাম বাই টুমরো, আগামীকালের মধ্যে আসো, এই অর্থে সাধারণত আমরা কি করছি? বাইয়ের ব্যবহার করছি, কাম বাই টুমরো। তারপর বাইয়ের 4 নম্বর ব্যবহার হচ্ছে পাশ দিয়ে যাওয়া। ওকে, বা পাশে বসা। আমরা যখন পাশ অর্থে বুঝাই, ক্লোজ অর্থ বুঝাই, আমার পাশে, তখন সাধারণত আমরা বাইয়ের ব্যবহার করি। যেমন ওয়াক বাই দ্য রিভার, নদীর পাশ দিয়ে হাঁটো। ওকে, এখানে কি হচ্ছে? বাইয়ের ব্যবহার করতে হচ্ছে। তারপর সিট বাই মি, আমার পাশে বসো। ওকে, বাই অর্থ কি বলছি আমি এখানে? পাশে, এই অর্থে সাধারণত বাইয়ের ব্যবহারটা করছি। এখন আমরা দেখব উইথ। কখন আমরা উইথ ব্যবহার করে থাকি? দিয়ে অর্থে। দেখুন, টুল দিয়ে কোনো কাজ করলে সাধারণত আমরা উইথ ব্যবহার করি। টুল বলতে কি বোঝানো হচ্ছে? ধরুন কোনো যন্ত্র, আপনি কোনো একটা যন্ত্র দিয়ে কিছু করছেন, অথবা কোনো একটা বস্তু দিয়ে আপনি কোনো কিছু করছেন, তখন সাধারণত আমরা উইথ ব্যবহার করি। যেমন কলম দিয়ে লিখো। এখানে কলম কি জিনিস? কলম হচ্ছে একটা বস্তু বা একটা যন্ত্র, তাই না? লেখার একটা যন্ত্র হচ্ছে পেন। এর জন্য আমার বলা উচিত রাইট উইথ আ পেন। এখানে আমরা যদি বলি রাইট বাই আ পেন, তাহলে সেন্টেন্সটা ভুল হবে। দিয়ে অর্থে আমরা বাই ব্যবহার করি তখন যখন আমরা শুধুমাত্র যানবাহন মাধ্যম বুঝাই, যানবাহনের মাধ্যম বুঝাচ্ছি, অথবা আপনি কিসের পেমেন্ট করছেন সে মাধ্যম বোঝাতে আমরা বাই ব্যবহার করি। আদারওয়াইজ যদি আমরা যন্ত্র এবং বস্তু নিয়ে কথা বলি, যে এটা কোনো একটা যন্ত্র দিয়ে, কোনো একটা টুল দিয়ে কিছু করা হচ্ছে, তখন আমরা উইথ ব্যবহার করি। যেমন কাট ইট উইথ আ নাইফ, ছুরি দিয়ে কাটো। ওকে, তাহলে ছুরি কি? যন্ত্র, ছুরি দিয়ে কাটো, কাট ইট উইথ আ নাইফ। তারপর ওপেন ইট উইথ আ কি, চাবি দিয়ে এটা খুলো। তারপর উইথের 2 নম্বর ব্যবহার হচ্ছে কারোর সাথে, কারোর সঙ্গ বোঝাতে সাধারণত আমরা উইথ ব্যবহার করি। যেমন কাম উইথ মি, আমার সাথে আসা। ওকে, তারপর এখানে যদি আমরা বলতে চাই যে কাম বাই মি,
এখানে যদি আমরা এভাবে বলি কাম বাই মি, এটার অর্থ কি দাঁড়াবে বলুন তো? কাম বাই মি এটার অর্থ দাঁড়াবে আমার পাশ দিয়ে আসো। ওকে, কাম বাই মি অর্থ কি? আমার পাশ দিয়ে আসো। কিন্তু যদি আমরা বলি কাম উইথ মি, এটার অর্থ হবে যে আমার সাথে আসো। তাহলে বাই অর্থ হচ্ছে পাশ, যখন আমরা পাশ বুঝাই তখন, আর কারোর সঙ্গ যদি আমরা বুঝাই তখন উইথ এর ব্যবহার করতে হয়। কাম বাই মি, আমার পাশ দিয়ে আসো। কাম উইথ মি, আমার সাথে আসো। ওকে, তারপর আই লিভ উইথ মাই প্যারেন্টস, আমি আমার মা বাবার সাথে বসবাস করি। শি ওয়েন্ট উইথ হার ফ্রেন্ড, সে তার বন্ধুর সাথে গিয়েছিল। ওকে, তাহলে সাথে সঙ্গ বোঝাতে সাধারণত আমরা উইথ এর ব্যবহার। উইথ এর 3 নম্বর ব্যবহার হচ্ছে কোনো বৈশিষ্ট্য অথবা জিনিস থাকা অর্থে সাধারণত আমরা উইথ ব্যবহার করি। উইথ এর পর সাধারণত আমরা নাউন ব্যবহার করে থাকি, যেমন আ গার্ল উইথ ব্লু আইস, একজন মেয়ে যার দুটা ব্লু চোখ আছে। ওকে, তাহলে এখানে কি বৈশিষ্ট্য অথবা কোনো জিনিস থাকা অর্থে আমরা উইথ এর ব্যবহারটা করছি। তারপর আ রুম উইথ আ ব্যালকনি, একটা রুম যেখানে ব্যালকনি আছে। ব্যালকনি সহ রুম, তাহলে রুমের একটা বৈশিষ্ট্য আছে না? রুমে কি আছে? ব্যালকনিও আছে। এটা রুমের একটা বৈশিষ্ট্য। রুমের সাথে কি আছে? একটা ব্যালকনি আছে। তাহলে কোনো জিনিসের বৈশিষ্ট্য অথবা কোনো জিনিস থাকা, এই অর্থে সাধারণত আমরা উইথ এর ব্যবহারটা করে থাকি। চলুন কয়েকটা কুইজেস নিয়ে আলোচনা করি। বাই এবং উইথ এর ব্যবহারটা আসলে বুঝতে পেরেছি কিনা নিজেদেরকে একটু যাচাই করি। যেমন আই পেড ব্ল্যাঙ্ক ক্যাশ, আমি ক্যাশে পেমেন্ট করেছিলাম। তাহলে এই যে পেমেন্টের অপশন বোঝাচ্ছি, তখন আমার এখানে কি ব্যবহার করা উচিত? বাই। আই পেড বাই ক্যাশ। শি কেম ব্ল্যাঙ্ক হার সিস্টার, সে তার বোনের সাথে এসেছিল। সাথে যদি অর্থ বোঝাতে চাই তাহলে এখানে কি হবে? উইথ। শি কেম উইথ হার সিস্টার। শি ট্রাভেলড ব্ল্যাঙ্ক প্লেন, সে প্লেন দিয়ে ট্রাভেল করেছিল। এখন এখানে কি হবে? বাই হবে না উইথ হবে? আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তারপরেটা দেখি। দ্য পিকচার ওয়াজ পেইন্টেড ব্ল্যাঙ্ক পিকাসো, পিকাসো এই পিকচারটাকে পেইন্ট করেছিলেন। পিকাসো দ্বারা এই পিকচারটা পেইন্ট করা হয়েছে। কাজটি কে করেছে? পিকাসো করেছে। এটার জন্য আমার এখানে বাই এর ব্যবহার করা উচিত। ওকে, বাই পিকাসো। তারপর আই এট দ্য সোপ ব্ল্যাঙ্ক আই স্পুন, আমি একটা চামচ দিয়ে স্যুপটা খেয়েছিলাম। চামচ এখানে কি জিনিস? এখানে স্পুন হচ্ছে একটা খাওয়ার যন্ত্র বা বস্তু। তাহলে এখানে কি ব্যবহার করতে হবে? উইথ আই স্পুন। ওকে, আশা করছি বাই এবং উইথ এর ব্যবহারটা আমি আপনাদের বুঝাতে পেরেছি। অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এখানে কি হবে, এবং আজকের ভিডিওটা কেমন লেগেছে এটাও কমেন্ট করে জানাবেন। এরকম আরও ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবে।